আপনারা সবাই জানেন যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম যে বিলটা এনেছিল 2023-এ, সেটা আইনে পরিণত হয়েছিল এবং আইনে পরিণত হওয়ার পর অনেক সময় আইনে পরিণত হওয়ার পর অ্যামেন্ডমেন্ট করতে হয়। অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তনের প্রয়োজন, অ্যামেন্ডমেন্ট হয়ই এই কারণে। তো তার জন্য এখানে লোকসভাতে এটা পার্লামেন্টে আনা হয়েছে যে, এবং বিশেষ করে মহিলাদের যে তাদেরকে যে এম্পাওয়ারমেন্ট করা এবং সেই বিষয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেভাবে আইন কিন্তু হয়েছে। কিন্তু অ্যামেন্ডমেন্টের মধ্যে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে সেন্সাস যেটা ছিল, যে সেন্সাস নতুন সেন্সাস হবে 27-28-এর পরে, সেন্সাস হওয়ার পরে তারপরে আবার এই যখন ডেট লিমিটেশন হবে তখন ইলেকশন হবে, তাহলে এটা 2034 হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে যেহেতু আমরা এই বিলটা পাস করেছি এবং সবাই বিস্তারিত আলোচনার পরে সেটা পাস হয়েছে, সেটাকে খালি শুধু সামনের দিকে এগিয়ে নেওয়া, অর্থাৎ 2011-র যে সেন্সাস সেটাকে সামনে নিয়ে রেখে কিছু খালি পরিবর্তন বাস। এর মধ্যেই এই ইন্ডিজোট, বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য তৃণমূল এবং সিপিএম আরও অন্যান্য যেসব দলগুলো, আঞ্চলিক দলগুলো আছে, সবাই মিলে তার বিরোধিতা করবে। সত্যিই আমি বলবো যে এর জন্য আমরা এর আগেও আমরা এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে বলেছি, পুরো ডাটা শুদ্ধ আপনাদের সামনে রেখেছি এবং এটা মহিলাদের প্রতি একটা অবিচার হলো আমি বলবো। এবং এটা কিন্তু ঠিক হয়নি। কোটি কোটি মহিলা, যারা আমাদের ভারতবর্ষের লোক সংখ্যার 50% মহিলা, তাদের উপর একটা আঘাত মানে আনা হয়েছে আমি মনে করি, এবং তাদের মধ্যে একটা আক্রোশ, সেই আক্রোশের কারণেই আজকের এখান থেকে মহিলাদের তরফ থেকে, আমাদের মহিলা মোর্চা এবং মহিলা নেতৃত্ব যারা আছেন তাদের তরফ থেকে একটা ধিক্কার মিছিল এবং আক্রোশ যে মিছিল প্রসেশন, সেটা আজকে বেরোচ্ছে। যখনই দেখা গেছে কোনো একটা ভালো কিছু করা হয় তখনই তার বিরোধীরা বিশেষ করে ভালো করে প্রচণ্ড বিরোধিতা করে, সেই জিনিসটা নিয়ে আপনারা কীরকম দেখছেন? না, বিরোধীরা তো আমি বললাম যে আগেও আমাদের এখানে অটলজিও বিরোধী দলে ছিলেন, কিন্তু অটলজি কীরকম কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতেন, ওরা শিখবে না, ভালো জিনিস থেকে কখনোই শিখবেন না, কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতেন। তো ওনারা তো এটা মনে হয় যেন এই বিরোধিতা করার মধ্যে একটা আনন্দ, এবং মনে হচ্ছে এইবার ওনারা সব ইন্ডিজোটের প্রথমবার কিন্তু জিতলো মনে হচ্ছে, ওনাদের মধ্যে সাংঘাতিক আনন্দ। তো এর জন্য আগামী দিন তার যোগ্য জবাব মহিলারা দেবেন আমি বিশ্বাস করি, এবং মানুষ এই বিষয়টা কিন্তু বিশেষ করে মহিলারা কিন্তু ভালোভাবে নেন।